নমস্কার বন্ধুরা, ননদ বৌদি হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটি হলো সয়াবিনস কারি। প্রথমেই আমি এই সয়াবিনগুলোকে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপরে প্রেসার কুকারের মধ্যে সয়াবিনগুলো নিয়ে সামান্য পরিমাণ জল, নুন, হলুদ, তেজপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে 2 থেকে 3খানা হুইসেল লো ফ্লেমে মেরে নিয়েছি। এরপরে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। সত্যি বলতে আমি এটার নামই জানতাম না সয়াবিন বলে, তো আমি নেট ঘেঁটে জানতে পারি। তারপরে রেসিপিটা সম্পূর্ণই আমার নিজের। তেলের মধ্যে দেখুন এবারে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণ নুন ব্যবহার করেছি। যেহেতু আমি সয়াবিনটা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তো এখানে বুঝে নুনটা ব্যবহার করব। তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপরে এখানে ছোট ছোট 2টো মতন কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি এবং একটা গোটা টমেটো এর মধ্যে দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। তারপরে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো মতন এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। চলুন এবারে আমি দেখিয়ে নিই কীভাবে সয়াবিনগুলোকে সিদ্ধ করতে হবে। দেখুন সয়াবিনগুলো ভেতর থেকে একদম সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ভাঙবে না। এরপর এই মশলার মধ্যে তেল ছেড়ে আসলে আমি আগে থেকে যে সয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছিলাম তা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে আমি সয়াবিনের মধ্যে যে জল ছিল সেই জল সদ্যুনিই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই জলটা ফেলেও দিতে পারেন। আমি এরপরে একটু সামান্য পরিমাণ জলও ব্যবহার করেছি, যেহেতু এই সয়াবিনগুলো মশলাটার সাথে একটুখানি ফুটবে তাই। এরপরে সয়াবিনগুলো চাপা দিয়ে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দিয়েছি। কড়ার ঢাকনাটা খুলে আমি এই খুন্তির সাহায্যে সয়াবিনগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এরপর এর ওপর দিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি এই সুস্বাদু সয়াবিন কারি। আমার এই রেসিপিটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই।